আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই সুন্দরভাবে ইবাদত পালন করছেন। আজকে রমজানে আমাদের কি কি শারীরিক সমস্যা হতে পারে সে সম্পর্কে আমার সার্জিক্যাল দিক থেকে একটি ব্যাপারে আপনাদেরকে কিছু কথা বলবো। সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন আমাদের ভাষায় বলে থাকি। আসলে কোষ্ঠকাঠিন্য ব্যাপারটা আমাদের দেশে খুবই কমন এবং এটি যে কোনো বয়সে যে কোনো ব্যক্তির এবং নারী পুরুষ বাচ্চা নির্বিশেষে যে কারোর হতে পারে। সো অনেক সময় দেখা যায় রমজানে এই কোষ্ঠকাঠিন্যটা অনেকের ক্ষেত্রে প্রকট আকার ধারণ করে। যাদের আগে ছিল তাদের তো বরং তাদের থাকেই, প্লাস দেখা যায় যে যাদের আগে কোষ্ঠকাঠিন্য ছিল না কিন্তু এই রমজানে কোষ্ঠকাঠিন্যটা বেড়ে যায়। আসলে এর ব্যাপারটা কি বা ঘটনাটা কি বা এর কারণগুলা কি হতে পারে? সো কারণ আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে দেখা যায় আমাদের রোগ প্রতিরোধ করা বা এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া খুব সোজা। সো রমজানে যেটা হয়, আমরা যেহেতু ফাস্টিং থাকি এবং আমরা বিভিন্ন রকম কাজে কামে আহ বিদ্যমান থাকি বা কাজে কামের মধ্যে ইনভলভ থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীরে ঘাম হয়, আমাদের ডিহাইড্রেশন হয়, সেলগুলা শুকিয়ে আসে এবং দেখা যায় আমাদের খাদ্যনালীর ভেতরে যে আমাদের যে মল বা পায়খানাটা থাকে সেখান থেকে পানি শরীর টেনে নেয়। সো স্বাভাবিকভাবেই মলটা বেশ শক্ত হয়ে যায় এবং এখানে পর্যাপ্ত হাইড্রেশন বা পানি থাকে না। সো এটি একটা প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে রমজানের সময় দেখা যায় আমাদের খাদ্যাভ্যাসের হুট করে একটা পরিবর্তন হয়। আমরা সারা বছর যেভাবে খাই এক একটা মাস একটু ভিন্ন আকারে ভিন্নভাবে খেয়ে থাকি। সো সেটি একটা কারণ। এবং আমরা এই রমজানে পর্যাপ্ত পানি পান যদি করা না হয় সেটি একটা কারণ হতে পারে। এছাড়া রমজানে দেখা যায় আমরা ইফতারির পরে প্রচুর ভাজা পোড়া খাই, তেল জাতীয় খাবার খাই, দাওয়াত খাই বিভিন্ন রকম। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের খাদ্যাভ্যাসের কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে। এছাড়া আমরা যদি ইফতার বা সেহরিতে আমরা যদি দেখা যায় যে আঁশযুক্ত খাবার কম খাই, সেক্ষেত্রেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। সো এগুলা থেকে পরিত্রাণের উপায় বেসিক্যালি কয়েকটা জিনিস, যে পর্যাপ্ত পানি পান করা, সেটি ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত, ধাপে ধাপে, একবারে বেশি নয়। সেহরিতে অবশ্যই পরিমিত পরিমাণ খাবার গ্রহণ করা, অবশ্যই ভরপেট না, এবং সেটি সহজপাচ্য খাবার, সেটি হতে পারে আঁশযুক্ত পেঁপে, লাউ, শাকসবজি এই জাতীয় খাবার। বেশি রিচ ফুড না খাওয়া, ইফতারিতে শরবত জাতীয় খাবার, ইসুপগুল, তারপরে বিভিন্ন রকম ফল, এগুলা আমরা গ্রহণ করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোষ্ঠকাঠিন্যের প্রবণতা খুবই কমে যাবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় থাকবেই না। এছাড়া যারা শুয়ে বসে থাকেন রমজান মাসে তাদেরকেও এটা অ্যাভয়েড করতে হবে। ছোটখাটো আকারে হাঁটাচলা করতে হবে এবং যদি সম্ভব হয় অল্প পরিমাণ এক্সারসাইজও করা যেতে পারে। সো ধন্যবাদ সবাইকে। আশা করছি এগুলা মনে রাখবেন। এগুলো একটা মূল্যবান পরামর্শ আমি মনে করি। আসসালামু আলাইকুম।